আলাইকুম রহমতুল্লাহ। এখন শীতের সময় ব্রুডার করা অত্যন্ত টাফ ব্যাপার হয়ে যায়। অনেক সময় বাচ্চার শরীর তো ভিজে যায়, তারপরে গুঁড়া সহ ভিজে যায়। অনেক খামারিরা মনে করে বাচ্চার পাতলা পায়খানা হওয়ার কারণে বেড বিছানাটা ভিজে গেছে। হ্যাঁ, ওটা ভিন্ন ব্যাপার, কিন্তু না। আপনি যদি, যেহেতু শীতের সময় সকল সময় পাখিকে একেবারে মজবুতি ভাবে ঘিরে রাখার দরকার, তাপ নিয়ন্ত্রণের তাপটা ভালো রাখার দরকার। যার কারণে আপনারা নিচে সুতার কাপড় দেন, সাথে সাথে আপনারা যদি বস্তা দিয়ে রাখেন, এই যে এরকম ফিডের বস্তা দিয়ে রাখেন, তাহলে কিন্তু আপনার পাখির যে নিচের বেড বিছানা, পাখির শরীর ভিজে যাবে। কারণ কি জানেন, ওখানে ভিতরে গ্যাস হয়ে বাষ্প হয়ে বের হওয়ার রাস্তা পায় না। সুতার কাপড় হলে দেখেন এখানে হালকা ছিদ্র রয়েছে, এই ছিদ্র দিয়েও কিন্তু গ্যাস বাষ্পগুলো বের হতে পারবে। কিন্তু এর উপরে যদি এরকম ধরনের একটা বস্তা ফেলে দেওয়া হয় গরমের, যে আমি গরম বেশি তাপের জন্য, তাহলে কিন্তু এইটা উবরায়ে গ্যাসটা বের হতে পারে না। বিধায় কিন্তু ওই আপনার বস্তা সব ভিজে যাবে। আপনি খেয়াল করে দেখবেন, যদি বোর্ডারের ওপরে আপনি বস্তা দিয়ে রাখেন, নিচে সুতার কাপড় দিলে উপরে যদি বস্তা দিয়ে রাখেন, তাও ওই বস্তাটা ভিজে যায়। যার কারণে ওই ভেজার কারণে নিচে টোপে টোপে ওই পানি পড়ে বাচ্চার শরীরও ভিজে যায়, আপনার বেড বিছানা গুঁড়াগুলো ভিজে যায়। যার কারণে আপনারা প্রয়োজন হলে এরকম সুতার কাপড় ডবল 3 ডবল দিয়ে রাখবেন। তবুও বস্তা ব্যবহার করবেন না বোর্ডারে। বস্তা বোর্ডারে ব্যবহার করলে আপনার পাখির শরীর অত্যন্ত ভিজে যাবে। আর মাঝে মাঝে ফাঁকা করে দিবেন, যাতে গ্যাসগুলো বের হয়ে চলে যেতে পারে। আপনার যদি বেড বিছানা ভিজে যায়, পাখির শরীরে ভিজে গেলে পাখির কিন্তু নিউমোনিয়া, ঠান্ডা পর্যাপ্ত ক্ষতির কারণ হয়ে যাবে। এটা মাথায় রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।